হয়ে গেছে। আজকে আমার ডিউটি পড়েছে অনেক দূরে, তো এই যে আমার গাড়ি, আমি গাড়িতে মাল লোড করেছি, এই মাল নিয়ে যাবো অনেক দূরে। আর আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে প্রায় 42 থেকে 45 কিলোমিটার দূরে। তো চলো যাওয়া যাক। আর আমার গাড়িতে কি আছে সব আমি তোমাদের লাস্টে দেখাবো, আর কোথায় গিয়ে নামাচ্ছি সব দেখাবো। এখন দুপুর 2 বাজে, হয়তো আমার আস্তে আস্তে রাত হয়ে যেতে পারে। আমার দোকান রয়েছে, হোলসেল দোকান রয়েছে, এখান থেকে ওখানে মাল ট্রান্সপোর্ট করি, এখান থেকে ওখানে, এই দোকান থেকে ওখানে, দূর দূর থেকে নিয়ে আসি। তো এখন থেকে তোমরা আমার এই জার্নিটা দেখতে পারবে, যেহেতু আমি সকাল সকাল বেরিয়েছি মাল জাল নিয়ে। আমরা সেই জায়গায় উঠে পড়লাম, যেটা হচ্ছে রাজবাড়ির পেছনে, কোচবিহার রাজবাড়ির পেছনে যে বাঁধের পাড় রয়েছে, এই বাঁধের পাড়ে আমি এখন তোমাদের দেখাবো আমাদের কোচবিহার রাজবাড়ি। এই দেখো রাজবাড়ি কি সুন্দর। ভুটান থেকে অবস্থিত করে আমাদের এই কোচবিহার দিয়ে ঘুঘুমারি ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে ডাইরেক্ট সোজা চলে গেছে বাংলাদেশের সাইডে। এখানকার একটা জিনিস আমার ভালো লাগলো, যে রাস্তার পাশে ছোট ছোট ধাবা, ইয়ানি হোটেলের মতো করে রেখেছে, দেখতে খুব সুন্দর মজাদার লাগে। এমনকি এখানকার অনেক টুরিস্ট আসে বাইরে থেকে, অনেক লোক খাওয়ার জন্য আসে। এমনকি দেখো এই জায়গাটা খুব সুন্দর, যেহেতু নদীর পাড়ে একটা দেখার একটা জায়গাটা খুব ভালো রয়েছে। এখানে সেরকম কোনো ট্রাফিক নেই, কিন্তু এতটা ভিড় জমেছে তোমার দেখে অবাক হয়ে যাবে। গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি। ব্যাপারটা কী হয়েছে, এখানে রেল লাইন রয়েছে, রেল লাইনে রেল গেট পড়েছে, যেহেতু রেল যাচ্ছিলো, রেল যাওয়ার পথে এতটাই ভিড় জমেছে, যেহেতু কুচবিহার লাস্ট দিকে। এখন আমি বর্তমানে রয়েছি ঘুঘুমারিতে। এই হচ্ছে সেই ঘুঘুমারি ব্রিজ, ওটা হচ্ছে রেল ব্রিজ, আর এটা হচ্ছে হাইওয়ে ব্রিজ, মানে এখানে দিয়ে গাড়ি যাতায়াত করে। টানা 2 ঘন্টা গাড়ি চালানোর পর একটা যে আছি ভাব, মানে হয়তো দেখা যাচ্ছে যে বসে থেকে যেমন কাজ করছি, কিন্তু বসে থাকাও না একটা খুব খারাপ পরিস্থিতি, যেহেতু সারাদিন গাড়ি চালানো, কারণ হাত পা সব লেগে যায়, যেহেতু বর্তমান ছোটো চালানো, রাস্তাঘাট ভালো না অতটা, এভাবেই চলছে আমাদের। তো জল টিপে পেয়েছি, একটু বসলাম, একটু ঘোরাফেরা করি। টানা 2 ঘন্টা গাড়ি চালালাম, তো মাঝখানে একটু ব্রেক নিতে হয়, যেহেতু ওই যে আমার গাড়ি, আমার এই বর্তমান জায়গাটা ছিল এটা একটা গ্রাম অনেক ভিতরে। তো ভিতরে আসলাম, একটু দেখছি। হ্যাঁ, একটা ঠিক যে রাস্তাঘাট খারাপ বা জায়গা ভালো রয়েছে। আর এখন যে সিজনটা, এই সিজন হিসাবে আমি যেটা বুঝতে পারলাম, এখানকার যে আবহাওয়াটা খুবই সুন্দর। গ্রামের মতো জায়গা হয় না, কারণ এখানকার সবুজ গাছপালা, এই যে একদম সুন্দর ধান ক্ষেত, এই গাছপালা রয়েছে। আর বেশি দূর নেই, তো যাওয়া যাক। অনেক ঘোরাঘুরি করলাম, রেস্ট করলাম, তো মালটা গিয়ে আনলোড করে দিয়ে বাড়ি চলে যেতে হবে। আমার মাল পুরো কমপ্লিট, মানে আমি গাড়ি আনলোড করে দিয়েছি। এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছ, মাল একদম পুরো আনলোড করে দিয়েছি। আমি এখন যাবো বাড়িতে, তো যার জন্য চলো আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ।